আশুলিয়া থানার সামনে শহীদ হন। ওনার লাশটা পুড়িয়ে দেওয়া হয় ব্যান গাড়িতে স্টপ করে। পুলিশেরা আমার স্বামীর লাশ পুড়িয়ে দিছে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা শনাক্ত করার পরে ডিএনএ টেস্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে। আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত আজ 1 বছর পার হয়ে গেল, 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এই অনুমতিটার জন্য আমি কোর্ট থেকে কুড়ে পরে ডিসি স্যারের মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। সময় নিতে যায় যে 1 বছর পার হয়ে গেল, আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যাইতে পারি না। এর জন্য আমি ছোটো বাচ্চাটা নিয়ে 1 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চাটা এখনো হাঁটতে পারে না আমার কুলে থাকতে থাকতে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ যে হয়েছে দেশের জন্য উনি, কিন্তু এখন কিন্তু শহীদই মর্যাদা দেয় আমার স্বামী পায়নি। গ্যাজেট চুক্তি আমার স্বামী সরকারি খাতায় ওঠে নাই। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর চলে, এটা 1.5 বছর। এখন পর্যন্ত আমার কোনো সরকারিভাবে কোনো অনুদান আমার পরিবার পায় নাই। আমার স্বামী ছিল আমার ইনকাম সোর্স, আমাদের পরিবারের আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি, আর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয়, আর আমার স্বামীর নামটা যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যে সে দোষের জন্য শহীদ হিসেবে ও আমার সন্তানটা যেন পরিচয় দিতে পারে যে আমি একজন